তো তখন ওই ডাক্তার নিচের থেকে এসে আমার দিকে তাকাচ্ছে আর বলতেছে, এ যুগে আপনার মতো হুজুর এখনো বেঁচে আছে, তার মানে কিন্তু আপনার মতো হুজুর আর আপনার মতো ব্যক্তি, আপনার মতো মানুষ আমি দেখিনি। আপনার বাচ্চাটা এখন কোন পজিশনে আছে আমরা কীভাবে বুঝবো? আপনি এই পর্যন্ত ডাক্তারও দেখাননি, একটা চেক আপও করার নাই, বাচ্চাটা কীরকম কি? আমি বলছি না, মাঠে আর জীবনেও না, কোশ্চিনকালেও না। আমার স্ত্রী যদি মারাও যায় জীবনে কোনোদিন ওই যে আগের থেকে আল্ট্রাসাউন্ড এক্সরে করাতে হবে, ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস, অটল বিশ্বাস ছিলাম এটাই যে আমার স্ত্রীর বাচ্চা মরবে না, হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই বিশ্বাস থাকতে থাকতে 10 মিনিট পরে সংবাদ আসছে নরমালে বাচ্চা পেয়ে গেছে। এই জন্য আমি আমার তকদিরকে কিন্তু আল্লাহর কাছে রেখে আসি নাই। আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাকে বিয়ে যদি করাবে না, আমার রুজি থেকে আমাকে বরখাস্ত করবে ইনশাল্লাহ, এখন পর্যন্ত করে। এই জন্য বলতে চাচ্ছিলাম যে হানাফি পরিবার থেকে উঠিয়েছে আপনাদের সামনে একটা কথা সব থেকে বেশি বলি। আমাদের সমাজের আলেমরা জীবন বেশি গায়। মিসকাতুল মাসাবির 412 নম্বর পৃষ্ঠার হাদিস, 411 14 নম্বর পৃষ্ঠার হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা মা ইয়াদখুলুন আত-তাকওয়া, তাকওয়াল্লাহ আল-জাওফা মিনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আবু হুরায়রা তুমি কি জানো অধিকাংশ মানুষ কয়টা কারণে জাহান্নামে যাবে? আবু হুরায়রা বলতেছে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি সব থেকে ভালো জানে কয় কারণে জাহান্নামে যাবে। আবার বলতেছে, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা মা ইয়াদখুলুন নার। আবু হুরায়রা তুমি কি জানো অধিকাংশ মানুষ কয় কারণে জান্নাতে যাবে? আবু হুরায়রা আবার বলতেছে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা শুনে রাখো, 2 কারণে মানুষ জাহান্নামে যাবে, আবার ওই 2টাই কারণে মানুষ জান্নাতে যাবে। কয় কারণ? 2টা কারণ। একটা হলো তার জবাব, আরেকটা হলো তার লজ্জাস্থান। যে তার জবাবকে হিফাজত করতে পারবে সে জান্নাতে চলে যাবে, লজ্জাস্থানকে হিফাজত করতে পারবে জান্নাতে চলে যাবে। জবানকে যে হিফাজত করতে পারবে না সে জীবনে জান্নাতে যেতে পারবে। জবান কত মূল্যবান জিনিস। আমরা তো হানাফি মসজিদে বয়ান করে আসছি, আমি তো কত ইচ্ছা খাইনি কথা শুনে বলতাম। অনেক সময় দেখতাম সারা জুমায় অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, কোরআন হাদিস দেখতে পারতাম না। যা জুমার দিনকার খুতবা দেখলে তো আলোচনা চলে। আমার মসজিদের হাজি সাহেব একদিনকে আমার যেদিনকে আমি বিদায় হই সেদিনকে বলতেছে, হ্যাঁ প্রত্যেক জুমায় মানুষকে রাগায় কথা বলা, মানুষের উপরে রাগান্বিত হয়ে কথা বলা, প্রত্যেক জুমায় প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলে, এটাই কি আপনার চরিত্র? আশ্চর্য। তো উনি বলতেছে, আমি আপনাকে প্রত্যেক জুমায় বলেছি, প্রায় সময় বলেছি এই 3-4 বছরে, যে আপনি জুমায় যে খুতবাটা আছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখা যে একটা খুতবা থাকে, খুতবাতুল আহকাম, এটার 72টা খুতবা 72 জুমা আলোচনা করবেন। আমি কোনো আশ্চর্য, আমি মনে চিন্তা করতেছি, তাহলে ইনি মনে হয় বছরে 72টা জুমা এর মুখস্থ করে রেখেছি। না এর বলবে কিভাবে? 72টা জুমা আপনাকে বলেছি, 72টা আমি তখন বললাম রাখেন আপনার মসজিদ আর রাখেন আপনার এই মাযহাব। বলছে তার মানে আমার সে আপনার মতো মুনাফিকের চরিত্র দুনিয়াতেই প্রথম দেখলাম। আপনি আমাকে খুতবায় কোন বারের আলোচনা আছে বলেন, আমাকে ডাক নেবে বলছে মসজিদের ভিতরে, বলেন আমাকে কি আলোচনা আছে? আমি যে 18 বছর যাবত যে পাশা ঘষতে ঘষতে কোরআন হাদিস পড়েছি, তাওরাত পড়েছি, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই পড়েছি, এই হাদিসগুলো কিছু আপনার বাচ্চাদের ধর্ম জন্য রেখে দেবো? তো বাদ, ওসব বাদ দিয়ে কথা বলবো? তো তখন উনি বলতেছে, আপনি খুব রাগী মানুষ, এই জন্য আপনার সঙ্গে কথা বলতে খুবই ভয় পাই, জন্য কথা বলতেছি। বলছে আপনার কোনো কিছু বলার দরকার নেই, আপনার মসজিদে আসসালামু আলাইকুম, আজ জীবনে চাকরি করবো না, চলে গেলাম। আচ্ছা কি করবো আপনার মসজিদ? চলে আসছি। হয়তো অনেকে মনে করে যে হানাফি মসজিদে হয়তো ইমামতি করে এমন ইমাম সাহেবরা আছে যে চাকরির জন্য ঘোরাঘুরি করে হাত পা ধরে হয়তো চাকরি থাকবে না। আল্লাহ তাআলা রিজিক যেখানে যে অবস্থা থেকে রাখছে ওখানে অবস্থা থেকে রিজিকে থাকবে ইনশাল্লাহ। কোনোদিন সরিষার দানা পরিমাণ করতে হবে না। বলতে চাচ্ছিলাম আপনাকে, আসুন এমন একটা পরিবার থেকে উঠে আসছি যে পরিবার থেকে এসে আপনাদের সামনে কথা বলা খুবই জরুরি, খুবই প্রয়োজন। যেটা হলো এই প্রথম, যে আমরা যারা আহলে হাদিস করি, সহিহ আকীদায় বিশ্বাসী, আমরা যারা সহিহ হাদিস করার আমাদের ভিতরে বহু ভুল ত্রুটি আছে। কে আছে না বলেন? মানে একটা কথা বলি, আমি যে কথাটা বলতে যে দেখে আসছিলাম যে আমার বাড়ির মসজিদে যেদিন যে আমি রফলা দিন করা শুরু করেছি সেই দিনকে আমার মসজিদের ইমাম সাহেব আমার আঙ্কেল সম্পর্কে লাগে, চাচা, বাড়ির পাশে বাড়ি। তা উনি বলতেছে, আর কোনোদিন যদি নুরুল্লাহ যদি মসজিদে ওঠার পরে যদি ইমামতির জায়গায় আসে ওকে একদিনও নামাজ পড়াতে দেবে। তার মানে আমি অন্যায়টা করলাম। হ্যাঁ তুমি আহলে খবিস হয়ে গেছো। আমাকে কি বলতেছে? বলতেছে তুমি আহলে খবিস হয়ে গেছো, তুমি আহলে হাদিস না আহলে খবিস, তুমি লামাজাবি হয়ে গেছো, তুমি এটা সেটা, মানে সে বহু কথা বলে মসজিদ থেকে আমাকে তাড়াচ্ছে। আচ্ছা সহি
এতদিন পর্যন্ত এই মসজিদে মাঝে মাঝে আসলাম, আলোচনা করলাম, কথা বললাম, সব চাষারা শুনলো, লাভেরা শুনলো, সবাই শুনলো, কেউ কোনোদিন বললো না। সবাই বলছে না নুরুল্লাহ খুব ভালো হাদিস কোরআন জানে। আর আজকে যে আসরের সালাতে যে আমি রফলা দিন করা শুরু করছি, সে আপনি আমার বিরুদ্ধে লেগে গেছেন, কারণ নাই। তখন উনি বলতেছে বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি এটা করবা। আমি সূরা বাকারার 170 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনকা পাহাড়ের উপরে ডেকেছিল সমস্ত তার সমস্ত গোত্রের মানুষদেরকে, আত্মীয় স্বজন যা আছে সবাইকে যখন ডেকে বলছে আল্লাহ এক আল্লাহকে মানার জন্য, তখন সবাই বলছে হ্যাঁ বাপ দাদার ধর্মের উপরে চুলকানি মারতেছে। সেই দিনকে আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান যারা বড় বড় কাফেররা ছিল, তারা তাদের মুখের কথা আর আপনার কথা, আপনি তো একজন ইমাম, আপনি একজন কি মসজিদের ক্ষতি 5 ওয়াক্ত সালাত করেন, আপনার মুখের কথা আর 1400 বছর আগের সেই কাফের মুশরিকদের কথা, ইহুদি নাসারদের কথা, কোন দিক থেকে সরিষার তলা পরিমাণ কম নেই। এখান থেকে গত বছর আগে যেহেতু মহরম মাস শুরু হয়েছে, এই জন্য অনেক আমার জীবনে বহু ঘটে যাওয়া জিনিস আছে আমাদের মসজিদে। গত বছর তার আগের বছরে মহরম মাস সম্পর্কে আলোচনা করতে যে আমাকে এক মুফতি সাহেব ফোন দিয়ে বলতেছে হুজুর আজকে আলোচনাটা আমি করবো। আমি বলছি না, মহরম মাস সম্পর্কে হাদিস কোরআন যে আমাকে কিছু আলোচনা করতে হবে, আপনি আসতে পারেন, আপনাকে দেখি সময় করে দেওয়া যায়। তো উনি আসছে, আমি আলোচনায় ওঠার পরে আদানের পর করে বসছি, ওঠার পরে উনি আসছে, তো আমাকে দেয়নি, আমি কথা বলতেছি। আমি কথা বলতে বলতেছি যে আশুরা সম্পর্কে যে আলোচনাটা, আশুরার দিন আমাদের হানাফি ভাইরা সব থেকে বেশি বিশ্বাস্ত যে আশুরা মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো কারবালার ঘটনা। এই কথা ঠিক না? দেখবেন হানাফি মসজিদে কিন্তু এই আশুরার দিন, আজকে যে জমানা প্রত্যেকটা মসজিদে আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে, জান আপনি এখন প্রত্যেকটা মসজিদে যে দেখবেন আজকে কারবালার ঘটনা, মানে অন্য আর কোনো কিছু কোরআন হাদিস দিয়ে বলবে না, কারবালার ঘটনা, ইমাম হোসেন কিভাবে শহীদ হয়েছে, কি কারণে আশুরা আসলো, মানে এই সব বলে দেবে, কিন্তু একেবারে দাহা মিথ্যা কথা, যা কোরআন এবং হাদিসের কথা হবে। আশুরা কি ইমাম হোসেনের জন্য হয়েছে? ইমাম হোসেনের জন্য তার আগের থেকে, বহু আগের থেকে কোরআন হাদিস বলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, মিশকাতুল মাসাবিহ, বহু কিতাবের ভিতরে আপনি যত কিতাব আছে আশুরা সম্পর্কে মাসআলা জানতে থাকেন। তো আমি ওই জন্য আলোচনায় বলতেছি যে দেখেন আমাদের হানাফি ভাইরা, হানাফি আলেমরা বলে যে আশুরার দিনে আল্লাহ তাআলা এই করেছেন, ওই করেছেন, নূহ আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, তারপরে দাউদ আলাইহিস সালামের, তারপরে আদম আলাইহিস সালামের সব দিন বলে এই বলছে, একটা দাহাদা মিথ্যে কথা। তারা এগুলোর বাস্তব প্রমাণ পাবেন স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের যে হাদিসের নামে জালিয়াতি যে কিতাবটা আছে, ওটার ভিতরে পড়লে আপনি বিস্তারিত সব জানতে পারবেন, দেখবেন ওখানে দেওয়া আছে বিস্তারিত সব। তো উনি বলতেছে, এবার উনি আমার আলোচনা শুনছি, শোনার পরপরই উনি বসে গেছে, বলছে আমি সব বসে, আমি বলছি বসবো মানে কী সমস্যা? তো বলছে আপনি এই যে কথাগুলো বললেন কোরআন হাদিসে কোন জায়গায় আমাকে দেখাবেন? আমি মোবাইলটা বের করে সবটা দেখাচ্ছি, দেখ বাস্তবতা দেখেন আছে কিনা, আমাকে কোনো হাদিসের ভিতরে একটা দেখাবো। হাদিসের ভিতরে এতটুকু পাওয়া যায় আশুরার সম্পর্কে, ফজিলত সম্পর্কে, বুখারী, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস 1162, 1108 আবু কাতাদা থেকে বর্ণিত হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার আগে আশুরা হলো কীভাবে বুঝলো সেটা তো বলার দায়িত্ব নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন, কোথায়? মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে দেখেন ইহুদি নাসারারা একটা দিন আশুরা অর্থাৎ 10ই মুহররম রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, যারা ওদের কাছে জিজ্ঞাসা করে আসো তারা এই দিনটা রোজা রাখে কি জন্য? তো তারা বলতেছে এই দিনটা রোজা রাখার উদ্দেশ্য হলো এই যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, এই কথা ঠিক আছে, হযরত মূসা আলাইহিস সালাম উনি যখন ওনাকে যখন ফিরাউনের দলবাহিনী যখন তাড়া করছে মারার জন্য, ধরার জন্য, উনি যখন নীল দরিয়ার কাছে নদীর কিনারায় যখন গেছে, নদী পার হতে পারতেছে না, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ তার লাঠির সাহায্যে 12টা রাস্তা করে দিয়ে যখন রাস্তা পার করে নদীটাকে পার করে ওই পার দিছে, এই শুকরিয়া আদায় করতে ওই আশুরার 10ই মুহররমে ওই তারিখটা তারা কি রাখে? রোজা রাখে, ওই তারিখটাই রোজা রাখে। এটাই হলো সহিহ হাদিস, এটাই হলো সহিহ কথা, ওই দিনটা তারা রোজা রাখে। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করতে পাঠাইছে, তারা বলছে এই দিনটা শুকরিয়া আদায় করতে আমরা রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নবী মূসা তো আমারও ভাই, কি নবীরা সব ভাই ভাই না? আমরা মুসলমান সব তো ভাই ভাই, তো সে তো আমার তো ভাই, তো সে শুকরিয়া আদায় করতে যদি রোজা রাখতে পারে, তা আমি মুসলিম হয়ে কেন এই দিনটা রোজা রাখতে পারবো না? এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই বছর আমি রাসূল একটা রাখছি, আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে তার সাথে আরেকটা বাড়িয়ে 2টা রোজা রাখবো, হয় 9 তারিখ 10 তারিখ, আর নয় 10 তারিখ 11 তারিখ, হয় 9 তারিখ 10 তারিখ
আর নাহলে 10 তারিখ 11 তারিখ দুইটা রাখবো। তবে আল্লাহ রসুল পরের বছর জীবিত ছিল না, সাহাবারা সে আমলটাই সেভাবেই করে আসছে। এটা হলো সেই আমল। এটার ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুইলাম সিয়ামি ইয়াউম আশুরা ফাকালা ইকাফিরু সালাতাল মাদিয়া। কোনো ব্যক্তি যদি আশুরার দিন যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত একটা বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফজিলত। এখন এই দিনটার ফজিলত এই কথা বাদ দিতে, এই সহি কথাগুলো সব বাদ দিয়ে রেখে কথা কোথায় যাচ্ছে? ইমাম হুসাইনের কারণে আজকে আশুরা পেয়েছি, 10ই মুহররম পেয়েছি, কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এই করেছে সেই করেছে, তার রক্তে রঞ্জিত কারবালার ময়দান। আজকে আমরা সেই আশুরার দিন চলে আসছে। আজকে প্রথম জমা, আগামী 10 তারিখে আশুরা 10ই মুহররম হবে। সেই দিন আপনারা এই আমল করবেন, ওই আমল করবেন, এত রাকাত নামাজ পড়বেন, এতগুলা রোজা রাখবেন। মানে কোরআন আর হাদিস যদি গবেষণা করেন, যার একটা কথা কোরআন আর হাদিসের ভিতরে সব বাহিনী, সব বাহিরে দাহাদা মিথ্যে কথা। আবার নিজের বাস্তবতায় আমি বলতে যে তখন আমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কোরআন হাদিস দেখান যে এই দিনে এই ঘটনাগুলো ঘটছে ভাবে, এর লেখাগুলো কোথায় আছে। তো বলছে আমরা পড়েছি। আমি কোথায় পড়েছেন? তো বলছে থানভী রহমতুল্লাহের কিতাবের ভিতরে। কিতাবটার নাম কি? তো বলতেছে কিতাবটার নাম হলো মালফুজা। কি কিতাব? ওখানে তো কত কথা লেখা আছে। থানভী রহমতুল্লাহের কিতাব, বহু কিতাব আমার জীবনে পড়ছি। কিতাবগুলোর ভিতর থেকে আমি উদাহরণ দিই মানুষকে, অর্থাৎ বাস্তবতায় কিছু জিনিস উদাহরণ দিয়ে বোঝানোটাই বোঝে মানুষ। আর আপনি ওটাকে হাদিস মনে করে মানুষ সমাজে বলে বেড়াচ্ছেন, হ্যাঁ থানভী রহমতুল্লাহ মনে লিখছে, এটাই মনে হাদিস, এটাই মনে সব। এই জন্য আমার 3টা খালু, 3জন খালু চর্মনা করে বিশাল অন্ধভক্ত। আমি এই বছর আমার বড় খালুর বাসায় রোজা দিতে বেড়াতে গেছি। উনি আমার নানি জানতে পারছে যে আমি আহলে হাদিস। আমার সেজো খালাম্মা বলছে আমার নানির কাছে, যেরকম নুরুল্লাহ যাচ্ছে বেড়াতে, নুরুল্লাহ কিন্তু ওর বউ কিন্তু নামাজ পড়ে কিন্তু পুরুষের মতো, ওর মাও নামাজ পড়ে পুরুষের মতো, ও নামাজ পড়ে যেভাবে ওর মা বউ সবাইভাবেই পড়ে। তো তখন আমার নানি বলতে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বড় জামার সাথে বলতো। আমার বড় খালু খালি হাফেজ, খুব ভালো হাফেজ, নাম করা হাফেজ, এক মাদ্রাসায় 29 বছর চাকরি করতেছে। এখন উনি, আমি ঈশান নামাজের পরে, ঈশার সালাতের পরে বাসা বসে বসছি। আমি তখন লাফাদারি করি না, আমি বুকে হাত দিয়েছি। উনি আর জিজ্ঞাসা করি। এখন বসার পরে উনি এই সমস্ত কথা নিয়ে উঠেছে, এই তুমি নাকি আহলে হাদিস হয়ে গেছো, তুমি নাকি লামাজাবি হয়ে গেছো, তুমি নাকি আহলে হাদিস হয়েছো, তুমি নাকি জামাত ইসলাম করো, তুমি নাকি ছাত্র। একটা বলে না আমাকে কতগুলো বানাচ্ছে না, আমি তো আপনার সন্তান। যে কোনো একটা বলেন, কোনটা আপনি বলতে চান? তো ঠিক আছে, তুমি আহলে হাদিস হয়ে গেছো। তো আচ্ছা ঠিক আছে, আহলে হাদিস হয়ে গেছে, আপনি আমার সাথে আসেন। তো সে শোনেন, আমি এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু আমি যেটা বলে যাচ্ছি এটাই কোরআন হাদিস। আপনি যদি মানেন করতে না, আমার পীর সাহেব যা বলছে তাই, অবশ্যই ওইটাই তো আপনাদের সবচেয়ে বড় মারাত্মক জিনিস। মানে পীর বাবা যা বলেছে ওর থেকে সরিষার দ্বারা পরিমাণ সরা যাবে না। এত বড় অন্ধভক্ত। আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি আপনাকে, তাকে বলতেছি, দেখেন আপনি আমার বাপ, খালু, আমি তো বাপ, আপনাকে সন্তান হিসাবে বলে যাচ্ছি, আমি আহলে হাদিস হয়েছি না আহলে হাদিস হয়েছি এটা আপনার দেখার প্রয়োজন না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে সেটা, কোরআনের বাইরে আপনি জীবনে কোনোদিন যেতে পারবেন না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আয়াতটা যখন তেলাওয়াত করছে, মানে এই আয়াতের ব্যাখ্যা কিছুটা বোঝে। উনি বোঝার পরে বলতেছে, তুমি আমাকে কুকুর বানালা, তুমি আমাকে আচ্ছা, আপনি আমাকে কত কিছুই বানালেন, আহলে হাদিস থেকে শুরু করে জামাত ইসলাম ছাত্র শিবির কত কিছুই আপনি আমাকে বানালেন, আমি একটা কথা রাগ করিনি, তারপরে আপনাকে কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি, আর আপনি খালি আয়াত পড়েছে বুঝতে পেরে বলতেছেন আপনাকে স্বীকার করতে পারেন। তাহলে আপনি মেনে নিচ্ছেন যে আপনার কলব আছে, বুঝ শক্তি আছে, আপনার শ্রবণ শক্তি আছে, আপনার